আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুলতানাস ভিলেজ লাইফে। আজকে আপনাদের জন্য একটা মজার খাবার নিয়ে আসছি। পটেটো কে বলে নুডলস দিয়ে তৈরি করা হবে। আসলে এটার নামও আমি ভালো করে জানি না, যদিও ভাতিজি তৈরি করে খাওয়াচ্ছে। দেখি ও আসলে কি বানায় খাওয়ায়। আজকে দুইটা ম্যাগি নুডলস হচ্ছে বাজার থেকে নিয়ে আসলাম, ভাবলাম যে হয়তো বা দুইটা ম্যাগিতেই হবে। এখন যদিও আমরা মানুষ অনেক বেশি, দুইটা ইয়েতে বলতেছে ভাতিজি যে এটা তো আসলে হবে না। সেই ক্ষেত্রে ঘরে কোকোলা নুডলস ছিল, ওটাও এটার সাথে হচ্ছে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে মিক্স করে নিছি। অফ ক্যামেরায় কিন্তু আমার ভাতিজি হচ্ছে আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিছে আগেই। এখন হচ্ছে নুডলসগুলো একদম ভালো করে একদম গুঁড়ো করে নিচ্ছি। সাথে আরেকজন পাহারা দিচ্ছে, এটা হচ্ছে আমার ছোট ভাতিজি, আর যে তৈরি করে খাওয়াচ্ছে আমাদের রেসিপিটা ওটা হচ্ছে আমার বড় ভাতিজি। এখন আলুগুলো কিন্তু হচ্ছে আমরা হচ্ছে মেশিনের সাহায্যে ভালো করে করে নিচ্ছি। যদিও হচ্ছে এটা না করলেও হয়, আমরা কিন্তু ভালো করে আলু কিন্তু পরে দেখলাম যে আসলে ও মেখে মেখে কিন্তু আলুটাকে ভালো করে ভর্তা করে নিল। যদিও ওটা হচ্ছে ডাবল পরিশ্রম ছিল। এখন দেখি ও এটাকে আসলে কি করে, সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হচ্ছে মিক্স করে নিচ্ছি। সাথে কিন্তু হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা আমরা আগেই ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য। সেখানে পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী যে যেমন পছন্দ করেন ঝালটা ওইভাবেই নিতে পারেন। সাথে গোলমরিচের গুঁড়ো, আমি গরম মশলা একটু মিক্স করে নিচ্ছি যাতে এটার ফ্লেভার এবং গন্ধটা অনেক সুন্দর আসে। এখন এগুলো সবগুলো একসাথে মিক্স করে নিয়ে একদম ভালো করে এটাকে ভর্তা ভর্তা মাখা মাখা করে নিচ্ছি, ভালো করে ঠেসে ঠেসে চেপে চেপে ভালো করে একদম সেই লেভেলের। সাথে কিন্তু ম্যাগি মশলা যে মশলাটা ছিল ওই মশলাটা এটার সাথে মিক্স করে নিচ্ছি। এটার স্বাদ এবং গন্ধ অন্যরকম ফ্লেভার একটা আসবে, সেই কারণে এটা মিক্স করে নিচ্ছি। যদিও দেখতে দেখতে ভাতিজিটা আসলে কবে এত বড় হয়ে গেল, এখন আমাদেরকেও রান্না করে সুন্দর সুন্দর রেসিপি বানায় খাওয়াচ্ছে। এখানে হচ্ছে দুইটা ডিম আমরা হচ্ছে ভেঙে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে এটা মিক্স করে দেখি এটা দিয়ে ও কী করে। ভালো করে ডিমটা ব্লেন্ড করে নিচ্ছি। বড় আপুর বাসায় আসলে আসলে অনেক মজাদার মজাদার খাবার এখানে খাওয়া হয়, যদিও বাসায় এত কিছু বানানো হয় না। এখন আলু ভর্তাটা কিন্তু হচ্ছে ইয়ের মতো কি বলে এটাকে আলুর চপের মতো দেখতেছি বানাচ্ছে। এটা হচ্ছে এখন ডিমের মধ্যে ডুবাই নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালো করে ডুবাই নিয়ে এটা হয়তো বা নুডলসের মধ্যে আবার ঠেসে ঠেসে চেপে চেপে হয়তো বা ওই রকমই চপের মতো হয়তো বা তৈরি করবে। দেখি কি করে ও। হ্যাঁ ঠিক তাই, এটা নুডলস দিয়ে হচ্ছে আবার ভালো করে মেখে নিচ্ছে, মানে চেপে নিচ্ছে, একটা চপ তৈরি করলো আর কি। এভাবে একটা একটা করে অফ ক্যামেরায় কিন্তু আমরা সবগুলোই হচ্ছে চপ বানিয়ে নিলাম। এইভাবে বারবার ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে নুডলস দিয়ে মেখে তারপরে হচ্ছে রাখলো। আর সবাইকে কিন্তু অবশ্যই আবারও বলে দিচ্ছি, আমাদের ভিডিওটা যার যার দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে ফেসবুক লিঙ্কটা অবশ্যই নিচে দেওয়া থাকবে, চাইলে আপনারা ফেসবুক থেকে ঘুরে আসতে পারেন। অবশ্যই ওখানে লাইক কমেন্ট এবং অবশ্যই ফলো কিন্তু দিবেন। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর কিন্তু আমার আপু ওইটা ভালো করে ভেজে নিচ্ছে, লাল লাল করে একদম দেখেন একদম সেই লেভেলের লাল হয়ে গেল। আর দেখতেও কিন্তু খুব সুন্দর কালারফুল হলো, একদম লাল লাল বাদামি কালার হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে যে অনেক হয়তো ক্রিস্পি হবে আর মচমচে এমনই দেখাচ্ছে, তো খাইলে বোঝা যাবে আসলে এটার স্বাদটা কেমন ছিল। একটা একটা করে সবগুলোই হচ্ছে ভেজে নেওয়া হয়েছে। আমার সাথে কিন্তু ছোটো ভাতিজিটা কিন্তু অনেক দুষ্ট, ওর জন্য সস দিয়ে মনে করেন রাখা যায় না। যদিও আমরা খাওয়ার জন্য সস নিয়েছিলাম, ওই সসটা কিন্তু ওর জন্য খেতে পারি না। তারপরে আমরা এভাবেই খেলাম, এক এক করে কিন্তু সবগুলো এভাবে আমরা লাল লাল করে ভেজে নেব। সবগুলোই লাল লাল করে ভাজা শেষ হয়ে গেছে, এখন দেখি খাওয়ার পালা। যদিও হচ্ছে ভেঙে খাই, দেখি না খাইলে তো আসলে স্বাদ বোঝা যাবে না। অনেকটাই কিন্তু একদম হচ্ছে মচমচে, যারা হচ্ছে সন্ধ্যায় বা হচ্ছে ঘরোয়াভাবে সব খুব সহজে নাস্তা খেতে চান এভাবেই খেতে পারেন। টেস্ট করে দেখি, খাবারটা কিন্তু আসলে খুব সুস্বাদু এবং খুব মজাদার হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন।